আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.3-এর অঙ্কগুলো সমাধান করব। আমরা আগের দিন অবধি কোষে দেখি 12.3-এর 8-এর দাগের অঙ্ক অবধি সমাধান করেছিলাম। আজকে আমরা 9-এর দাগ থেকে সমাধান করা শুরু করব। তো এর আগের অঙ্কগুলো যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে তোমরা সেই অঙ্কগুলোর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সেগুলো দেখে নিও। সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো 8-এর দাগের অঙ্কগুলোকে সমাধান করা যাক। 9-এর দাগের অঙ্ক, 8-এর দাগের অঙ্ক করা আছে। 9-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এটাকে সূত্রের সাহায্যে গুণ করি। চলো অঙ্কটা করা যাক। কি বলেছে, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। কি দাঁড়ালো, এটাকে লিখছি এ স্কোয়ার প্লাস 1। আমরা এইভাবে এটাকে সাজিয়ে নেবো, দেখে নাও। এ টু দি এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ, এটাকে লিখবো এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এ, আর এটা থাকবে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। তাহলে এটাকে লিখলে কি হবে দেখো, একটা আছে প্লাস একটা মাইনাস, তখন আমরা কি লিখি, লিখি যে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো একটা রাশি। আরটা আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার প্লাস 1। তো আমরা এটাকে যদি ভাঙি, দেখে নাও এর ভেতরে যেটা আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে, আর এটা আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার প্লাস 1। তাহলে কি দাঁড়াচ্ছে, এ টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার প্লাস 1 মাইনাস স্কোয়ার। এটা তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার প্লাস 1। তাহলে কি দাঁড়ালো, এ টু দি পাওয়ার 4 এর থেকে আমরা এটাকে বাদ দিলে কত হচ্ছে দেখো, হচ্ছে কি যে এ স্কোয়ার প্লাস 1, এটাতে আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার প্লাস 1। দেখো যেহেতু এটা সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, তাহলে এটাকেও আমরা সাজিয়ে লিখবো এইভাবে, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার এটাকে সূত্রে আবার ফেলে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস যেটা ছিল এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 8 প্লাস 2 এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 8, এর থেকে এটাকে বাদ দিলে হয় প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1। এই হলো উত্তর। ভালো অঙ্কটা ভালো করে দেখে নিও, পরীক্ষায় পড়লে অবশ্যই যেন সমাধান করতে পারো, সেভাবে প্রস্তুতি নিও। চলো এবার 10-এর দাগের অঙ্কটা দেখো। এক্স ইকুয়াল টু এটা বলে দিয়েছে, ওয়াই ইকুয়াল টু বলে দিয়েছে, হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভ্যালু কত জিজ্ঞেস করেছে। সেম একটা অঙ্ক আমরা আগে করেছিলাম, সেরকমভাবে অঙ্কটাকে সমাধান করব। তাহলে কি বলে দিয়েছে, এক্স ইকুয়াল টু এ প্লাস 1 বাই এ ওয়াই ইকুয়াল টু এ মাইনাস 1 বাই এ। এটা হলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ভ্যালু জিজ্ঞেস করেছে। তো আমরা কী করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এভাবে লিখলাম। দেখো তো কী করি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ারটাকে এই পারে যদি এটাকে নিয়ে আসি, এটাকে যদি পাশে সরিয়ে দিই, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কী হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, ভেতরে দেখো একটা সূত্র আছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা এক্স এর ভ্যালু কত দেখো, এ প্লাস 1 বাই এ, তাহলে এক্স এর জায়গায় বসিয়ে দাও এ প্লাস 1 বাই এ প্লাস ওয়াই এর জায়গায় দেখো কত, এ মাইনাস 1 বাই এ,
এ মাইনাস 1/a। আচ্ছা, এ প্লাস 1/a মাইনাস এ। আচ্ছা দেখো, এই মাইনাসের জন্য কিন্তু আমরা পরের সাইনটা একেবারে চেঞ্জ করে 1/a লিখে দিলাম, তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 1/a, 1/a এখানে কাটছে, এখানে এ কাটছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2a গুণ 2 ইন্টু 1/a। তাহলে এ কেটে দাও, তার মাথায় স্কোয়ার আছে, তাহলে হচ্ছে 2 দুগুণে 4, তার স্কোয়ার সমান 16। তাহলে এটা হচ্ছে তার উত্তর, 16 হচ্ছে তার উত্তর। হয়ে গেল অঙ্ক 10-এর দাগের অঙ্ক। চলো এবার 11-এর দাগের অঙ্কটা সমাধান করা যাক। 4x² প্লাস 4x প্লাস 1 মাইনাস a² প্লাস 8a মাইনাস 16কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি, মানে a² মাইনাস b² আকারে। দুটো বর্গের অন্তরূপ মানে আমরা বলেছিলাম আগের দিন a² মাইনাস b² আকারে প্রকাশ করতে হবে। তো চলো অঙ্কটাকে করার চেষ্টা করি। 4x² প্লাস 4x প্লাস 1 মাইনাস a² প্লাস 8 মাইনাস 16। কি করছি ভালো করে লক্ষ্য করো। 4x² প্লাস 4x প্লাস 1 মাইনাসটাকে কমন তুলছি, স্কোয়ার মাইনাস 8 প্লাস 16। 4xটাকে আমি লিখছি 2x² আর 1টাকে লিখছি 1² প্লাস 2 ইন্টু a ইন্টু b মাইনাস এটাকে লিখছি a², আর এদিকে যদি 16টাকে ভাঙি তাহলে 4² হবে, ঠিক আছে। আর এখানে মাইনাস 2 ইন্টু a ইন্টু 4, দেখো হিসেব করলে 4 দুগুণে 8 হচ্ছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, a প্লাস b এর হোল স্কোয়ার 2x প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো a² প্লাস 2ab প্লাস b² মানে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার, মানে a প্লাস b এর হোল স্কোয়ার। আর এদিকে দেখো a² মাইনাস 2ab প্লাস b² মানে হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার। দেখো তো একটা স্কোয়ার বিয়োগ একটা স্কোয়ার হলো না, তাহলে এটাকে আমরা লিখতে পারি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। হয়ে গেল, এটা হচ্ছে 11-এর দাগের অঙ্ক। এবার আমরা করবো 12-এর দাগের অঙ্কটা। দেখো একই অঙ্ক বলেছে a² প্লাস 1/a² মাইনাস 3কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। তাহলে 12-এর দাগের অঙ্কটা কিভাবে করবো, a² প্লাস 1/a² মাইনাস 3। তাহলে কি হবে, a² প্লাস 1/a², এখানে আমি এইভাবে লিখছি -2 -1। তাহলে কীভাবে করা যায়, a² মাইনাস 2টাকে মাঝখানে আনলাম, আচ্ছা, আর এপারে 1/a² যেরকম ছিল সেরকম নিলাম -1। এবার কি করছি, a² মাইনাস 2, আচ্ছা আমি এটাকে তো এইভাবে লিখতে পারি, এটাকে 2 এর হোল স্কোয়ার, তাহলে a ইন্টু 1/a লিখতে পারি, আর এটা লিখতে পারি না 1/a², আর এটাকে লিখতে পারি 1² টোটালটাকে নিয়ে। তাহলে কি লিখতে পারি, a² মাইনাস 2ab প্লাস b² মানে হচ্ছে a মাইনাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। দেখো দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। তাহলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। অঙ্কগুলো ভালো করে দেখবে, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে, কি সমস্যা হচ্ছে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলোকে ভালো করে শেয়ার করে দাও, সাবস্ক্রিপশান বৃদ্ধি করো, সাবস্ক্রাইব করে দাও অবশ্যই, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।